আমি, সে বলতেছে উনি আমার প্রথম স্বামী, তো এই জন্য আমি উনাকে খুব ভালোবাসি। আমি তার প্রথম স্বামী, কিন্তু প্রথম পুরুষ না, তার আগের পুরুষ একজন ছিল, সেটা পুরো দুনিয়ার মানুষ জানে। আর সে আমাকে নিজে স্বীকার করছে ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত তার সর্বপ্রথম জেনা হয় হলো ক্লাস 8-এ। একটা ইয়েতিম নারী কিভাবে সমাজের লোক তাদেরকে জেনা করে, এটা সে আমার গল্প শোনাইছে। আর যে নীরবের কাছে চলে গেছে, আপনারা বলেন তো সালিম, তোমার বোন, তা তো বাড়ি থাকার কথা, সে আর যে নীরবের কাছে কেন? আর যে নীরবের ওখানে মাত্র 3 জন লোক থাকে, আমি ওখানে গিয়েছি, একটা ছোট্ট অফিস, একজন নারী ওখানে যায়, ঘন্টা পর ঘন্টা কাটায়। আর যে নীরব ভাইকে আমি একজন নারী আপনার কাছে গিয়েছে, তার মার সাথে আপনার কথা বলা উচিত ছিল। তার একটা ফ্যামিলির ব্যাপার, আপনি এমনি এপিসোড করবেন, আপনি এমনি অন্য কিছু করেন, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে কথা উঠতেছে, তা আবার মুফতি মামুনুর রশিদ কাসেমের ফ্যামিলি নিয়ে আপনি কেন তাকে নিয়ে লাইভ করলেন? ভাই কতটা নোংরা হতে পারে চিন্তা করে দেখেন। বাচ্চা নিয়ে 2 বার ফেলছে, আমি ওকে বলছি যে কি বল, তোমার পেটে বাচ্চা আসার কথা। সে বাচ্চার বাহানা দিয়ে, তার আম্মা ওই সময় প্রেগনেন্ট ছিল, তার আম্মার পেশাব চেক করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে এই যে আমার বাচ্চা হয়েছে। এটা সব ফ্যামিলির মধ্যে জানে, কি বলবো বলো। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা। আসলে আজকে একটা ফ্যামিলিগত বিষয় নিয়ে আমাকে কখনো, আমি স্বাভাবিক আমার কোনো স্ত্রীর ব্যাপারে আমি কখনোই ফেসবুক হোক বা কোথাও কারোর সামনে কিছু বলি না, ঠিক আছে? কারণ আমার এর আগে যারা তালাক হয়েছে সবাই যে খারাপ আচরণ করে গিয়েছে এরকম না, বিভিন্ন কারণে হয়েছে, এটা আমি বিভিন্ন পোস্টে বলেছি। কিন্তু আজকে আমার একটা স্ত্রীকে নিয়ে কথা বলতে হবে, স্ত্রীর আপত্তির জবাব দিতে হবে, সেই কথা বলতে গিয়ে তার ব্যাপারে কথা বলা লাগবে, এটা আমার জন্য অনেক বড় বিব্রতকর। আবার কালকে থেকে একটু আমি ব্যস্ত ছিলাম, তো তার মা বারবার আমাকে ফোন দিচ্ছে যে বাবা, আমার মেয়ে তো আমার ফোন ধরে না, ও কোথায় গিয়েছে, কার কাছে রাত কাটাচ্ছে, কোথায় দিন কাটাচ্ছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, ঠিক আছে? ও পুরো পাগল হয়ে গেছে, ও সবার সংসারে আগুন ধরাতে চাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি তাকে অনুমতি নিলাম যে দেখেন, আসলে ও যেভাবে অনলাইনে চলে আসছে, এবং ওকে তো এখন মোহরা বানাইছে, ও তো এখন খালি পাখি, ওর তো মাও নাই বাবাও নাই, মার কাছে ও নাই, ও এখন মানে পাখির মতন ঘুরে বেড়াচ্ছে। ওকে এখন যে যেভাবে পারবে সে সেভাবে ব্যবহার করবে। আর ওকেও ধরো এই শয়তান, আমি আরো বিশেষ করে এই কথা বলতে চাচ্ছি এই কারণে, আমার বউ শুধু একান্ত হলে আমি কোনোদিন ফেসবুকে বলতাম না, কিন্তু এইটাকে কেন্দ্র করে শয়তান একটা মোহরা বানাইছে। আমার এই বয়ান আমার শাশুড়ি শুনবে, নানি শাশুড়ি শুনবে, তার মামা শুনবে, আমার এই যে এখানকার সব আত্মীয় স্বজন এখানে আছে, তার বাবা আসতেছে। বাংলাদেশে এই পর্যন্ত 4-5 জন আলেমের স্ত্রী এই পর্যন্ত চলে আসছে। আলেমরাও মুখ বুঝে সব সহ্য করছে, দেখবা যে ওনারাও বলে যে আমি মুখ বুঝে সব সহ্য করছি, বুঝতে পারছেন? ডিফেন্ডেড করে চলে যাই। আর সারা দেশের মানুষের কাছে হয় কি যে বউগুলো কত ভালো। এইরকম বুরখাওয়ালি যা আসছে এবং সামনে যা আসতেছে, এরকম বুরখাওয়ালি এখন তারা চিন্তা করছে, এই তাগুত আর এই নারীবাদী, যে আমরা আমাদের কথা কিছু বললে ওরা বিশ্বাস করে না। কিন্তু এই সমাজ এখন কোন হুজুরে যদি বুরখাওয়ালি হয়, ঠিক আছে, তার কথা মানুষ এখন নিবে। আপনার মনে হয় যে কোনো পর্দানিশী নারী বেহায়ার মতন ফেসবুকে আসবে? তার বাবা আছে, তার পরিবার আছে, তার মা আছে, তার নানি আছে, তার খালা আছে, তার মামা আছে, সে সবার কাছ থেকে আড়াল হয়ে যায় ফেসবুকে গিয়েছে। এবং তাকে কে ব্যবহার করতেছে? কোথায় বসে বসে সেগুলো লিখতেছে? মামার বাড়িতে আছে, তো মামির ফোন ধরে না তার মা, আবার বিভিন্ন অ্যাডভোকেটরা তাকে ডেকে বেড়াচ্ছে। এবং তারা এটা সাহস পেয়েছে, তারা দেখতেছে যে বাংলাদেশ এটা বললে খুব খায়। তুমি দেখো না, কালকে থেকে আমি তো আসলে কি বলবো, বড় বড় আলেমরা পর্যন্ত নাকি পোস্ট করতেছে, বিভিন্ন বড় বড় কলামিস্টরা পোস্ট করতেছে, বেহায়া সবগুলো। একটা নারীর কথা শুনে বাস শুরু করে দিল। তো আমি যাই যে অনেকে মনে করে হুজুরের বউ মানে যেন সে ফেরেশতা, এটা চেক করে নেওয়ার জিনিস না। এরকম বহুত হুজুরের, বহুত আলেমের, বহুত সেলিব্রিটির বউ আছে এরকম, যারা স্বামীদেরকে দিনের পর দিন টর্চার করে, আর এটা বলে তাদেরকে ব্ল্যাকমেইল করে যে কিছু বললে আমি কিন্তু আপনার জীবন ধ্বংস করে দেবো। এবং তারা এটা পরীক্ষিত, তারা জানে যে ফেসবুকে এসে আমি খালি বলে আমি ওকে আমার স্ত্রী, লাখ লাখ মানুষ বাস তার কাস্টমার হয়ে যাবে, তার পক্ষে চলে আসবে, নারীবাদী তার পক্ষে চলে আসবে, অ্যাডভোকেট তার পক্ষে চলে আসবে। এ বাংলাদেশ থেকে হাসিনা পালাইছে, কিন্তু তাগো তার নারীবাদী পালায়নি, পুরুষগুলোকে শেষ করে ফেলতেছে। এই জন্য আমি এই ব্যাপারটা নিয়ে খোলাসা করতেছি। আগামী থেকে যদি দেখেন যে নারীকে নিয়ে আপনারা সব বুজুর্গ বলতেছেন, এই নারীর প্রতি আমি খুব জুলুম করেছি, আমি তার মার অপেক্ষায় ছিলাম, তার মা আমাকে অনুমতি দেয় কিনা। আমি বললাম এটা একটা জাতীয় ইস্যু বানাই ফেলছে মানুষজন, অতএব এটাকে আমাকে জবাব দিতে হবে। তো আমি সেটা নিয়েই আজকে সামনে আসছি। আপনারা তো আগত মেহমান, আপনাদেরও জানা দরকার যে আপনার দ্বিতীয় বিয়ে করতে আসছেন, সব রাবেয়া বস্তির জন্য আইএমবিতে আছে, ঠিক আছে? হুজুর দিনদার মেয়ে লাগবে, বুরখাওয়ালি মেয়ে লাগবে, আপনাদের শোনা দরকার। যে মেয়েটা আমার ব্যাপারে কথা বলছে, বুঝতে পারছেন, সে তো এখন ওপেন, তার নাম এখন সবাই জানে, জানি না ছবি ভাইরাল করছে কিনা।
ঠিক আছে, তখন তো মানুষ আরো কত কথা বলবে। যাই হোক, আল্লাহ তাআলা মাফ করে দিক। তার আমি আমার দুলাভাই যখন আইএমবি প্রতিষ্ঠিত হয়নি, তখন দুলাভাই আপনার কি বলে, ওই যে সালিমের আব্বা, সালিম উপস্থিত আছে, সমস্ত ঘটনাও জানে। ঠিক আছে, সালিমের তো বাবার আনিত মেয়ে সে। তো তার বাবা, আমি বললাম যে দুলাভাই আপনি এক কাজ করেন, আপনি দ্বিতীয় বিবাহ যখন করবেন তাহলে একটা বিধবা নারীকে বিবাহ করেন। বিধবা নারীকে বিবাহ করলে অনেক আল্লাহ তাআলা সওয়াব দান করবে। সমাজের মধ্যে অনেক বিধবা নারী আছে যাদের বয়স 35-40, আবার তাদের একটা মেয়েও বিয়ের বয়স হয়েছে। তো এরকম পরিবার যদি হয় তাহলে আপনি মাকে বিবাহ করবেন, আর যে মেয়ে থাকবে, আমার যেহেতু এখন 2টা মাত্র, আমি তাকে বিবাহ করব। এই বলে একটা ফেসবুকে পোস্ট করেছি। সেটা আইএমবি ছিল না, আইএমবি প্রতিষ্ঠা হয়েছে তারপরে। তার খালা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে আমার বোনটা আজকে 8টা বছর খুব কষ্টে আছে। আমার বোনটাকে তার স্বামী মারা যাওয়ার পরে, তার বাবা জেল থেকে মারা গিয়েছে, মারা যাওয়ার পর যদি কারণে তার বাবা 5-6 বছর জেলে ছিল, তার চাচারা ওখান থেকে বের করে দিয়েছে। আমার বোনটা বড় কষ্ট করতেছে। আমি লম্বা দিকে যাব না, 20 মিনিটের মধ্যে পুরো হিস্ট্রি না বলে তোমরা বুঝবে না যে উম্মত কোন দিকে কাকে নিয়ে লাফাচ্ছে, শয়তান কিভাবে কি করে। তো বলতেছে যে আমার এই বোনটার ব্যাপারে আপনি শুনি, কিন্তু মেয়েটার ব্যাপারে, মেয়েটার এক জায়গায় প্রেম আছে, একটা ছেলেকে পছন্দ করে, একটু উড়ং ফুড়ং, ওটা মুফতি সাহেবের জন্য হবে না, কিন্তু আপনি একটু বিধবা নারীকে হেফাজত করেন। তা আমি বললাম দেখেন এটা আমাদের ইচ্ছা, কিন্তু এটা যে হতে হবে এমন না। আপনি ওনাকে আইএমবি ফর্ম ফিল আপ করেন। তার মা হলো এমডি স্যারের সুলাসা, হ্যাঁ, এই যে সালিমের 3 নম্বর সৎমা। ঠিক আছে, তিনি সর্বপ্রথম আইএমবির সদস্য। এবার তাকে আমি বললাম যে ঠিক আছে, আমরা বিধবার বিবাহ দেবো, কোনো সমস্যা নাই। আমরা অনেক ভালো ভালো ছেলেদেরকে প্রস্তাব দিয়েছি যে ভাই দেখেন একটা এরকম বিধবা নারী আছে, তার একটা মেয়েও আছে এরকম 15-16 বছরের, তার 2টা এতিম সন্তান আছে, বড় কষ্ট করে তার মা। 8 জন দেখছে, রিজেক্ট করে দিয়েছে। যখনই শুনে তার 3 সন্তান, এত বড় বোঝা, বুঝতে পারছেন, তখন আর কেউ নেয় না। আপনি বুঝেন, একটা মা, তার কাছে 3টা সন্তান আছে, একটা 16 বছরের মেয়ে, তার বিয়ে দেওয়া লাগবে, 11 বছরের ছেলে, তার হেফজখানা লাগবে, তার 2 ভাই এতিম সন্তান, কেউ তাকে নিচ্ছে না। এই যে সে বলছে না যে ওনারা খালি বড় লোক জামাই ধরে ধরে দেয়, সেদিন তারা বলছিল যে আমাদের জন্য একটু সচ্ছল ফ্যামিলি দরকার, কারণ যিনি 40,000 টাকা প্রত্যেক মাসে খরচ করতে পারবে। তো আমি ওরকম, তখন অনেকে আছে দ্বিতীয় বিয়ের কথা বলে, আমি বলে ভাই যদি বিধবা বিবাহ করেন তাহলে 40,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে খরচ করা লাগবে, এই ফ্যামিলিটা এরকম, নাহলে হেফাজত হবে না। কেউ রাজি হয় না, সবাই বলে মাকে নিব, মেয়েকে নিব না। লাস্ট পর্যায়ে এসে দুলাভাইকে বললাম যে দুলাভাই কেউ তো নিচ্ছে না এই বিধবাকে, সবাই খালি বলতেছে ভারী হবে, ভারী হবে, ভারী হবে। তো কেউ যদি না নেয় তো এই নারী হেফাজত কিভাবে হবে, তা আপনি করেন। আমাকে বলতেছে যে এই 3টা সন্তান, তারা কি হবে। আমি অনেকগুলো বুঝাইছি, পরে লাস্টে বলছে অসুবিধা নাই, আপনি মাকে বিবাহ করেন, মেয়েকে এক জায়গায় ওর যেখানে প্রেম আছে ওই ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, আর যে 2টা শালা আছে আমার এখানে মাদ্রাসায় ভর্তি করে দেন, বাস আলহামদুলিল্লাহ তাদের জীবন চলতে থাকবে। উনি বললেন যা আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো। তখন কিন্তু তার সাথে আমার বিয়ের কোনো কথাবার্তা চলে না। বাস সে এখানে আসছে, তার মা আসছে, আমি বিবাহ পড়াইছি, তার সন্তানটা দুলাভাইকে যেদিন আব্বা বলে ডেকেছে সেদিন আমি কাঁদছি যে আলহামদুলিল্লাহ এই জীবনের প্রথম আমি কোনো একজন এতিমের মুখে নতুন করে বাবা ডাক শুনলাম। সে আমাকে বারবার বলছে যে এরকম বাবা আমি কোনোদিন পৃথিবীতে দেখি নাই, এত ভালো, আপন বাবার থেকে বেশি ভালোবাসে। আজকে সেই বাবার বিরুদ্ধে সে বদনাম করতেছে, আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ। তো এরপর এখানে আসলো, আসার পরে আমি বললাম যে দুলাভাই দেখেন আমি একটা আলেম ফ্যামিলির ছেলে, আমার কিন্তু স্ত্রীরা আছে, আমার স্ত্রীরা বলছে দেখেন এই মেয়ে আরেক জায়গায় প্রেম করে, আমি তার নাম বলবো না কারণ সে একটা অনেক বড় উত্তরাবৃত্তির একটা ভালো পোলা, তার নাম আমি আর বলবো না, তার কষ্ট হতে পারে। তো তার সাথে প্রেম করে, ঠিক আছে, এখানে প্রেম করে তার সাথে, সবাই জানে ফ্যামিলির, সেই ছেলের সাথে বিবাহ হবে। এমনকি পরবর্তীতে আমি এগুলো সে আমাকে স্বীকার করছে, এমন ছেলে তো সে তো তাকে বিয়ে করবে না। মদের বারে তার সাথে পরিচয়, তার সাথে মদের আড্ডাতে তার সাথে ড্যান্স করতো, রাতকে রাত তার সাথে কাটাইতো, কারণ সেই ছেলের তো খাওয়া হয়ে গেছে, তাকে আর কি জন্য বিয়ে করবে। তো লাস্টে ওখানে যে সারাদিন দুলাভাই নিয়ে তাকে গেটের সামনে দাঁড়াইছিল, সে একবার ছেলেকে ফোন দেয়, ছেলের মাকে ফোন দেয়, ছেলের বোনকে ফোন দেয়, ছেলের ভাইকে ফোন দেয়, সবাই রিজেক্ট করে দিয়েছে। তুই তো একটা খারাপ নারী, তোর আমার ছেলের সাথে মদের বারে যোগাযোগ হয়েছে। আমাকে সে ওই দিন মানে কি বলবো, আমাকে বলছে যে আমি এর আগে 4 বার অ্যাবর্শন করছি, আপনার কোনো আপত্তি নাই তো? তো কেন আমি বিয়ে করলাম এটা আমি আপনাকে কথা বলবো। তো এরপর যখন তাকে রিজেক্ট করে দিল, সে এখানে আসলো, আসার পরে এবার সে আমাকে বলতেছে যে আপনি আমাকে বিবাহ করেন। ঠিক আছে, তাকে বলে আসছে যে আমি এমন একজন বড় মানুষকে বিয়ে করে দেখাবো, তোকে আমি দেখাই নিবো, আমি কোথায় যেতে পারি। সে আমাকে প্রস্তাব দিয়েছে তার মা যে বাবা আমার মেয়েতে এরকম এরকম, তোমরা তো আমার মেয়েটাকে হেফাজত করতে পারো কিনা। দুলাভাইকে বললাম দুলাভাই আপনি বুঝেন আমি এত গায়রত,
মহিলা মাদ্রাসায় পড়বে এরকম মেয়েকে আমি বিয়ে করতে চাইতাম না। কিন্তু এরকম একটা, যার আমার হোটেলের ছবি আমার কাছে দেখছি আমি, সে আমাকে স্পষ্ট বলছে যে আমার এই পর্যন্ত অনেকজনের সাথে স্টেটমেন্ট হয়ে গেছে মাতাল অবস্থায়, আপনি আমাকে এটা বিয়ে করতে বলেন। তো বলছে তুমি না কয়েকদিন পরে আগে বয়ান করলা তাই বুমিনা জাম্বি কামান লা জাম্মালাহু, যে তওবাকারী নারী আগে কোনো গোপন নাই। তুমি বেশ্যাদেরকে আহ্বান করেছো যে আপনারা আজকে থেকে তওবা করলে বিয়ে করবা, তো তুমি যদি এটাকে বিয়ে না করো তাহলে বাংলাদেশে কে বিয়ে করবে? তো আমি বললাম যে ঠিক আছে, সে যদি আমাকে কথা দেয় যে আজকে পর্যন্ত যা করেছে আজকের তারিখ পর্যন্ত আমি সব মাফ করে দেব, কিন্তু কালকের পর থেকে তার টিকটক ইনস্টাগ্রাম আমার বিয়ের পর থেকে আর এগুলো হতে পারবে না। তো বলছে ঠিক আছে। সে আমাকে ওয়াদা করছে যে মনে করেন আমি পৃথিবীর সব থেকে জঘন্য নারী ছিলাম, এমনকি আপনার কাছে আমার পরবর্তীতে তারা সত্যতম করে স্ক্যান্ডালও পাঠাইতে পারে, আমার এক্স ভিডিও আপনাকে পাঠাইতে পারে, ঠিক আছে, আপনি এটা মন খারাপ করবেন। আমি বলছি যে আমি তো বয়ান করেছি তাই বুমিনা জাম্বি কামান লা জাম্বারাহু, অর্থাৎ তুমি যদি খাস দিলে তওবা করো, আজকের পর থেকে আর কোনো কিছু, মানে আজকের আগের থেকে আমি কোনো প্রশ্ন করবো না, কিন্তু আজকের পর থেকে কিন্তু আমি মানতে পারবো না। আমি আজকে দিয়ে খাস দিলে তওবা করলাম। তারপরে আমি তাকে আরো 1 মাস সময় দিয়েছি যে তুমি 1 মাস আগে নামাজ কালাম পড়ো, ইস্তেগফার রেহেম করো, থাকো এখানে। আমি আমার স্ত্রীকে নিয়ে, আমার এই বয়ান আমার শাশুড়ি শুনবে, নানি শাশুড়ি শুনবে, তার মামা শুনবে, আমার এই যে এখানকার সব আত্মীয় স্বজন এখানে আছে, তার বাবা আসতেছে, ঠিক আছে। তো দেখো আমি পুরো বিষয়টা আজকে বলতেছি যে একজন কেমন টাইপের নারীকে নিয়ে সমাজের লোক কিভাবে নাচতেছে, বুঝতে পারছো? তো এরপরে পুরো কাহিনী, এবং হাবিবুল্লাহ সাহেব তো নিজের চোখে এখানকার সবকিছু সাক্ষী। সালিম তার নিজের বাবার পালিত সন্তানের বিয়ে। তো এরপরে আমি, তার নানি আমাকে ফোন করে বললো যে সবকিছু মিলে আমি বললাম যে ভাই আমি এতিম, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরে ভাই আমি ওর ওই আগের ব্যাপারগুলোকে নিতে পারতেছি না। তখন ওর নানি আমাকে ফোন দিল, এগুলো সব জানে। নানি আমাকে ফোন দিল, বলো বাবা তার বাবাটা 8 বছর বয়সে মারা গিয়েছে, তুমি তো তার মার বিয়ের ব্যবস্থা করেছো, এখন বাবা তুমি যদি ওকে একটু বিয়ে করো না, ওকে তোমাকে ছাড়া কেউ ভালো করতে পারবে না। ওর এলাকার মানুষ নাকি সবাই বলছে রে সর্বনাশ, তোর মতো মেয়েকে কে বিয়ে করলো, তাকে একটু দেখতে হবে, এইরকম মানে এইরকম মেয়েকে একজন কন্ট্রোল করতে পারতেছে, ঠিক আছে। তো বাবা তুমি ওকে বাবার আদরও দিও, স্বামীর আদরও দিও। সত্যি কথা, আমি ওই কারণে, শুধু ওই কারণে, আমার প্রত্যেকটা স্ত্রী জানে, আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা আলিম ফ্যামিলি ছেলে, এত ভালো ভালো আপনার স্ত্রী, আপনি এরকম একটা নারীকে কেন করতেছেন? আমি বললাম দেখো, তার মা আমার দুলা ভাইয়ের স্ত্রী, এই বাড়ির মেয়ে, সে আগে এক জায়গায় খারাপ ছিল, তওবা করেছে, আলহামদুলিল্লাহ, আমার কাছে আসলে ভালো হবে, অসুবিধা নেই, সে তো ওয়াদা করছে। আর আমি তো বয়ানই করছি যে কোনো খারাপ নারী যদি তওবা করে তো আমি ভালো হবো। আলহামদুলিল্লাহ এরকম 15-20টা পর্যন্ত বিবাহ দিয়েছে, তার মধ্যে মাত্র 3টা রিটার্ন করেছে, আবার বাজে হয়ে গেছে, বাকি সবগুলো সংসার করতেছে, 4-5টা তো সন্তান হয়ে গেছে। কিন্তু এই প্রথমে আমলটা আমার করা লাগছিল, আমার কিন্তু অনেক বড় ভারী লাগছিল যে আমি কেমনে নারীকে বিয়ে করবো, যে নারী নিজে ফুটে আমাকে বলছে যে আগে আমার 4বার অ্যাবর্শন হয়েছে, বাচ্চা ফেলেছি আমি। কিন্তু যেহেতু তায়েবা, তার মা যেহেতু বলতেছে আমার মেয়ে তওবা করছে, বাবা ছিল না, এজন্য নষ্ট হয়ে গেছে, তুমি বাবা বিবাহ করো। তার মা আজও আমাকে আব্বু বলে ডাকছে যে আব্বু তুমি আমার সন্তানকে বিবাহ করে আজকে মানুষের কাছে তুমি কলঙ্কিত হলে আমাকে মাফ করে দিও বাবা। তো যাই হোক, এরপরে আমার দুলা ভাইকে বললাম যে ঠিক আছে দুলা ভাই, আমি তাহলে যদি আজকের পর থেকে, কিন্তু শর্ত আমার একটা আছে, ও মোবাইলের কোনো যোগাযোগ রাখতে পারবে না। আমি বাস তাকে বিয়ের পরেই 3 দিনের মধ্যে আমি বলছি তুমি আমাকে মোবাইল দিয়ে দাও, না সে মোবাইল কোনোভাবেই দিবে না। বাস আমি তার মেসেঞ্জার, আমি কোনো সময় নারীদেরকে পাহারা দিয়ে রাখা যায় বলেন, এবং তাকে আমি রেখেছি কিন্তু নিজের বাড়ির মেয়ে, কোথায় যাবে সে, তার মা এখানে থাকে। বাস এখন দেখি মোবাইলের ভিতরে তার কমপক্ষে আইডি হলো 20-25টা, মানে কয়টা আইডি ব্লক করাবেন, ইনস্টাগ্রামে অনেকগুলো, আমি ওগুলোর নাম বলতে চাচ্ছি না, ঠিক আছে, তাহলে তো ও যেটা চাচ্ছে ওটাই হয়ে যাবে। আমার স্ত্রী আমাকে বলে ও আজকে ওখানে পোস্ট করতেছে, ও আজকে ওখানে পোস্ট করতেছে, আমার অন্য স্ত্রীরা বলতেছে তোমার স্ত্রী যদি এরকম হয় আগামী প্রজন্ম কি হবে। আমি বললাম দাঁড়াও আমি দেখতেছি, মোবাইল কেটে নিয়েছি। এরপরে সহ্য করতে করতে 1.5 মাস থেকে 2 মাস পরে যায়, যখন দেখলাম যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, সে এখান থেকে অনলাইনে বারে অর্ডার করে মদ আনার জন্য। বলছে কেমন বিপাকে পড়েছি আমি ওকে পরে মোবাইল কেড়ে নিছি, কোনো মোবাইল নাই, তার তালাক ওখানে, আমি তখন 1 তালাকে রজিয়ে দিয়েছি। তার মাকে বললাম, তার মা বলতেছে ঠিক করেছো বাবা। 12 দিন কান্নাকাটি করে তার মা এসে আমাকে বলছে বাবা তুমি যদি ফেলে দাও তাহলে আমার মেয়ে একেবারেই শেষ হয়ে যাবে বাবা, অন্য জগতে চলে যাবে, ও একবারে মানে ওকে সবাই খিলিবিলি করে খাবে বাবা, আমার এই মেয়েটা শেষ হয়ে গিয়েছে। রাত 12টা-1টার সময় সে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। এগুলো সবগুলো আমার শাশুড়ি শুনবে, এগুলো আমি এমন না যে আমি নিজে বলতেছি, এগুলো সব আমার শাশুড়ির কাছে অনুমতি নিয়ে নিছি, আমি সব বলবো আজকে। তো এরপরে মোবাইল কেড়ে রাখতে লাগলাম, সে আবার কান্নাকাটি করে, আমার স্ত্রীরা সব সাক্ষী। 12 দিন পরে আমি আবার তাকে রুজাহাত আবার করে নিই। আমরা ঠিক আছে, আমি আরেকবার চান্স দিলাম।
আমার এভাবে চলতে থাকে, কত ধরনের পেরেশানি, এর বিপক্ষে গালাগালি করে। আমার এক স্ত্রীর আইডি নিজে বানায় ওই স্ত্রীকে কলঙ্কিত করে ফেসবুকে পোস্ট করে, আর এক স্ত্রী যেন মানুষের কাছে কলঙ্কিত হয়ে যায়। মানে এরকম আরো বহুত কিছু। কিন্তু আমি তাকে ভালোবাসা দিয়ে গিয়েছি, আমার বাবা বাড়িতে নিয়ে গিয়েছি। আমার আব্বু গতকাল কেউ জিজ্ঞাসা করলো যে তামান্না তুমি একটা এতিমা মেয়েকে দায়িত্ব নিলা, কিন্তু বুঝছো বাবা যে কি অবস্থা। আমি বললাম যে তারপরেও আমি এতিমাকে ভালোবাসি, তারপরেও আমি বিধবাকে ভালোবাসি, তারপরেও আমি ডিভোর্সিকে ভালোবাসি। কারণ সবাই ওর মতন না, হতে পারে এটা খারাপ হয়েছে, কি সমস্যা। তো যাই হোক, এরপরে আমি এভাবে চলতে চলতে আরো বহুত ঘটনা আছে। আমি কোন সময় মোবাইল চেক করে হঠাৎ করে একদিন মোবাইল কেড়ে নিলাম তার কাছে, আরো 4 মাস আগের কথা বলতেছি। মোবাইল কেড়ে নিয়ে আল্লাহু আকবার, তার আগের যেখানে বারে যায় তো সেই বারের যে বয় আছে ওই বয়দের সাথে তার তুমি আমি সম্পর্ক। এরপরে হলো সে আপনার কি বলে লেসবিয়ান নারীরা আমাকে, আমি ফোন দিলে কলে কে আপনি, আমি বললাম আমি তোমাকে হাজবেন্ড। তো আপনি কেন ধরেছেন? আমি বললাম যে আপনি কি জন্য ফোন দিচ্ছেন? মেয়ে মানুষ আমি ফোন দিতে পারি না। আপনার মেয়ে মানুষ তার সাথে কাজ কি? আমরা তো লেসবিয়ান, একটা গ্রুপ আছে আমাদের। আমি তো অবাক হয়ে গেছি, হাই হাই এটা কোন ধরনের, শাশুড়িকে আমি বলছি যে এটা কোন ধরনের কথা। এরপরে সে এখানে বসে নিশার কিছু পায় না, এই জন্য শাশুড়ি অসুস্থ, ঘুমের বড়ি দিয়েছে ডাক্তার, সে একবারে 7টা ঘুমের বড়ি করে নিশা করে বেড়াচ্ছে। আমাকে মেসেজ করছে যে আমি কিন্তু এখন নিশাগ্রস্ত আছি, উল্টা পাল্টা পোস্ট করে দিব। এর মধ্যে হঠাৎ করে দেখি যে সে বিভিন্ন জনের সাথে পরকিয়া। আপনারা হয়তো আমার এখানকে অনেকে জানে, এক সপ্তাহ সারা রাত সারাদিন ধরে 2500 মিনিট প্রায় 42 ঘন্টা রাত্রিতে গল্প, তুমি আমি কত কিছুর সম্পর্ক। আমি ওকে ফোন দিয়েছি, এই ওর মামি সাক্ষী, যে মামির বাসায় এখন আছে জানি না ওই মামি কিনা, ওই মামিকে আমি ফোন দিয়েছি। ফোন দিয়ে বলতেছি, আমি এত কেন বলতেছি জানেন? এই যে যারা নারীর কথা শুনে একবার লাপায় ওঠেন না, এই যেই নারীগুলো অনলাইনে আসে তারা যে বাস্তব জীবনে কি পরিমাণ জঘন্য, এটা আমি আজকে মুখ ফুটে সবার কাছে বলতে চাই। এরপরে আমার কি হবে আমি জানি না, আমি কোনো অন্যায় করি নাই কারোর সাথে। তার মা সাক্ষী, এখানে পুরো বিল্ডিং এর লোক সাক্ষী, আমি কোনো একটা অফিস ভাড়া নিয়ে এখানে থাকি না। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে দেখতে সে, আমি জিজ্ঞাসা করলাম তুমি এত রাতে কার সাথে কথা বলতেছিলা? বললাম মামির সাথে কথা বলতেছি। আবার কেটে দিয়েছে, যে আবার শুরু করছে তার সাথে, ফজর পর্যন্ত তার সাথে কথাবার্তা। এখন আমি তো কুষ্টিয়ায় ছিলাম, এখানে আসছি, আসার পর আমার মনে নাই, কারণ আমি ওই পরিমাণ জঘন্য ওই সময় এখনো মনে করি নাই, মনে করছে হালকা পাতলা শয়তানি করে। এবার তুমি বলো, আমি তার মোবাইল তার কাছে 3 দিন রেখেছি, সে দেখতেছি যে উলঙ্গ, অর্ধেক উলঙ্গ ছবি ফেসবুকে সব রাখছে, পুরা উলঙ্গ ছবি রাখছে, আরেকজনকে সেন্ড করেছে। যেই ছেলের সাথে পরকিয়া করছে, আমি সেই ছেলের নাম বলতে চাই না, সে হলো অনেক বড় একজন একটা আলেমের পোলা, তার নাম বলে তার জীবন এখান থেকে শেষ হয়ে যাবে, আমি তার নাম বলতে চাই না, কারণ এ তো খারাপ নারী, এই খারাপ নারীর কথা শুনে আরেকজনের জীবন শেষ হবে কেন? তো এরপরে আমি তাকে বললাম, রাত 12টা 1টার সময় সে এখান থেকে বের হয়ে চলে যায়। তখনও কিন্তু আমার 3 তালাক হয়নি। আমি তাকে মোয়াল্লাক করলাম যে খবরদার, তুমি যে রাত 12টার সময় তুমি চলে যাও। কোথায় বের হয়ে চলে যায়? গাবতলির যাই ফোন দেয়, আমি গাবতলি চলে আসছি। হঠাৎ করে উত্তরে যায় ফোন দেয়, এখানে ওর মার কাছে মোবাইলের জন্য ঘুমের পরে 7-8টা খেয়ে ফেলে। কেউ সবার মা সাক্ষী দিবে, যদি কোনোদিন কেউ আসে এখানে, শাশুড়ি বলছে অসুবিধা না, আমার কাছে পাঠায়। কালকে থেকে শাশুড়ি আমাকে বলতেছে আমার নম্বরটা একটু মোবাইল নম্বর দিয়ে দাও, আমার মেয়ে যে কত বড় খারাপ। আমি বাস আমার অসুবিধা নাই, আমরা কোনো সময় নারীকে ব্যবহার করি না, কোনোদিন যদি কেউ আপনার বাসায় আসে সেদিন আপনি বললেন। এরপরে এবার আপনি বলেন এটা সহ্য করা সম্ভব? গায়রত, সে পরকিয়া করবে, সে মদে আসক্ত, সে নেশা করে, সে মদের বায়ারদের সাথে কথা বলে। বাস আমি তাকে হিসাব নিকাশ করে ফেললাম, 2-1 থাপ্পড় দিয়েছি তাকে, বাস। এরপরে সে নিজে বের হয়ে এখান থেকে চলে গেছে, তালাক নিয়েছে, 2য় তালাক, 3 নম্বর তালাক, একই অবস্থা। এবার সে অন্য স্ত্রী দেখে কিভাবে কলঙ্কিত করবে, এ কাছে মেসেজ পাঠায়, ওকে গালি দেয়, একে ইয়ে করে। পুরো বিল্ডিং এর মানুষ অস্থির হয়ে গেছে, তার মায়ের সংসারে আগুন ধরতে, মানে তার স্বামীর সংসারে আগুন ধরতেছে। আমার অন্য স্ত্রীরা বিপদে পড়ে যাচ্ছে যে এ কি শুরু করলো, কোন জাত তুমি এখানে নিয়ে আসলে এখানে। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে, তাকে আমি 3 তালাক দিয়েছি, এবং আমার স্ত্রী আমার শাশুড়ির সামনে যে আমার একে কোনোভাবে আর কন্ট্রোল করা সম্ভব না, অতএব আমি তাকে 3 তালাক দিলাম, কিন্তু আমি আপনাকে জুলুম করব না। বাস আমি তাকে বিবাহ করছি, তালাক হয়েছে। আপনার বাসা আছে 1 তালা উপরে থেকে শাশুড়ি, আপনার বাসায় রাখতে পারেন, আপনি যদি বলেন আমার বাসায় রাখবেন, আমার বাসায় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বলছে আমি কোথায় যাব, আমার তো কেউ নাই, আমি এখানে সুন্দরভাবে ইদ্যুৎ পালন করবো, আপনার ইদ্যুৎ পালন করা অবস্থা আপনার বাসায় রাখবেন। আমি বলছি অসুবিধা নাই, ইদ্যুৎ স্বামীর বাসায় পালন করবে, তোমার খাবার দাবার, তোমার ঔষধ, তার ইদ্যুৎ চলা অবস্থায় কত হাজার টাকার বাজার ঔষধ করছে রিসিপশনে জানি। ঠিক আছে, তার মা সাক্ষী, তার, এবং সে আরো অনেক কথা কি বলবো তোমাদেরকে,
স্ত্রী এখন যেহেতু ভাইরাল করে ফেলছে, সে আর সমস্ত দেশের লোক তার দিকে চলে গেছে, সে এখান থেকে গোপনে যায় চুলের কাটিং করে আসে, ফেসবুকে পার্লারে চলে যায়। আমি কি তাকে রাখবো? তোমার কি মনে হয়? সে চেঞ্জ করে, এটাকে চেঞ্জ করা বলে? বাংলাদেশে কে আছেন যে এটা জানবেন যে আপনার স্ত্রী কি বলে মদের বার থেকে মদ নিয়ে আসে? কে আপনি তার সাথে সংসার করবেন? কে সংসার করবেন যে আপনার স্ত্রী আপনার সাথে পরকিয়া করে? সে বিটিএস এর সাথে সে তার যোগাযোগ, বিটিএস কারা? সব সমকামী না? ওটার সাথে তাদের যোগাযোগ আছে। নারীদের তো কিছু লাগে না, নারীদের যে কোনো জায়গায় গেলেই তো বন্ধু পেয়ে যায়। তাকে আমি 3 তালাক দিয়েছি, আমার ঘর পর্যন্ত ছিল। সে এবার আমাকে এবার বলা শুরু করছে, আপনি আমাকে হিল্লা করে নেন, আপনি আমাকে হিল্লা করে নেন। এবং আরো কথা বলি, বাচ্চার যে ব্যাপারটা, যেই মাসে আমার তালাক হয়েছে সেই মাসে 17 দিন তার সাথে আমার সম্পর্ক ছিল, তারপরে যে তালাক হয়েছে, এখন তার পেটে বাচ্চা আসার সম্ভাবনা আসতেও তো পারে। এর আগে আমাকে বাচ্চা হয় না, নিজে আমার কাছে থেকে 2 বার MM কিট খেয়ে নিজে বাচ্চা ফেলে দিছে। আমার কাছে আসার আগে ফেলছে 4 বার। আমি বারবার এই কথা বলছি যে আমি তার প্রথম স্বামী। সে বলতেছে উনি আমার প্রথম স্বামী, তো এই জন্য আমি উনাকে খুব ভালোবাসি। আমি তার প্রথম স্বামী না, আমি তার প্রথম স্বামী কিন্তু প্রথম পুরুষ না। তার আগের পুরুষ একজন ছিল, সেটা পুরো দুনিয়ার মানুষ জানে। আর সে আমাকে নিজে স্বীকার করছে, ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত তার সর্বপ্রথম জেনা হয় হলো ক্লাস 8-এ। একটা ইয়েতিম নারী কিভাবে সমাজের লোক তাদেরকে জেনা করে, এটা সে আমার গল্প শোনাইছে। আমি তাকে বিয়ে করছি, এজন্য আজকে আমার নামে মামলা করছি, বুঝুনি? আমার নামে মামলা করছে। আরেকজন খায়ে পরে ছেড়ে দিয়েছে, তার নামে মামলা না, আজকে আমার নামে মামলা হচ্ছে। আবার তার পক্ষে আছে সারা দেশের, কি বলবো আর, আমার রুচি নাই। আবার অ্যাডভোকেট শুনলাম, ওই যে কোন কোন অ্যাডভোকেট আছে না, সব এরা সব আছে কেস করে। ভাই, একজন নারীর নামে আপনি কেস করে ফেসিস সরকার গিয়েছে, যাই না, এখন তারা কি করবে? একজন নারীর কথা শুনে আপনারা অ্যাডভোকেটরা খুঁজে বেড়াচ্ছে। আর যে নীরবের কাছে চলে গেছে, আপনারা বলেন তো, সালিম তোমার বোন, তা তো বাড়ি থাকার কথা, সে আর যে নীরবের কাছে কেন? আর যে নীরবের ওখানে মাত্র 3 জন লোক থাকে, আমি ওখানে গিয়েছি, একটা ছোট্ট অফিস, একজন নারী ওখানে যায়, ঘন্টা পর ঘন্টা কাটায়। আর যে নীরব ভাইকে আমি বলবো যে আপনি এত বড় সাহস কে দিল? একজন নারী আপনার কাছে গিয়েছে, তার মার সাথে আপনার কথা বলা উচিত ছিল। তার একটা ফ্যামিলির ব্যাপার, আপনি এমনি এপিসোড করবেন, আপনি এমনি অন্য কিছু করেন, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে কথা উঠতেছে, তা আবার মুফতি মামুনুর রশিদ কাসেমের ফ্যামিলি নিয়ে আপনি কেন তাকে নিয়ে লাইভ করলেন? একজন, এটা মিথ্যাচার। সে বলতেছে ওখানে কি যে আমি ওনার অপকর্ম নিয়ে কথা বলতাম, এই জন্য উনি আমাকে 3 তালাক দিয়ে দিছে। চিন্তা করে দেখছো? আবার কিছু কিছু নারীকে জোগাড় করছে। হ্যাঁ ভাই, আমরা আইএমবিতে বহুত অসহায় নারীকে আমরা বিবাহ দিয়েছি, কিন্তু অনেক অসহায় গুলো আছে পরবর্তীতে এসে তার স্বামীকে অসহায় বানাই ফেলছে, এরকম কিছু ঘটনা আসছে। কিন্তু তারা বজ্জাত, আগের স্বামীর কাছে 4 লাখ নিয়েছে, তার আগে স্বামীর কাছে 5 লাখ নিয়েছে, এখন এখানে এসে বিয়ে করে তাকে ঘর দিয়েছে 50 লাখ টাকার, তারপরে সে নিজে চিল্লাপাল্লা করে বাচ্চা ফেলে দিয়েছে, দোষ দিয়েছে স্বামীর। এই সবগুলো এখন একজোট হয়েছে, এরা নাকি নারীবাদীদেরকে নিয়ে এসে আমাকে জেল খাটাবে। বুঝতে পারছো? এবার তোমরা আমাকে বলো, তোমরা কে কে পারবা? বাংলাদেশে কে আছেন এই নারীকে বিয়ে করতে পারবেন, 3 তালাক দিবেন না? তারপর আমি 3 তালাক তাসরিহুম বিইহসান, আমি ইহসান এসে তালাক দিয়েছি তাকে, চেঞ্জ করার জন্য। নাকি চেঞ্জ করার জন্য তাকে আপনি রাখবেন? কে রাখবেন? বাংলাদেশে যোগাযোগ করেন, আসেন, তার মতন মদখোররাই তাকে রাখতে পারবেন। সে কোন বারে যায়, আমি নিজে ইচ্ছা করে, সে আমাকে বলছে আমি অমুক বারে যাই, তাছাড়া আমি কোন বারে যাও চলো দেখি, আমার তো বোঝা দরকার নাকি এমনি ফাপড় মারে। আমি চলো আজকে কোথায় তোমার বার কোথায় দেখি, সে আমাকে নিয়ে গেছে উত্তরায়। আমি বললাম যে এমনি মনে হয়, আমি ওই বারও চিনে আসছি। এরপরে বলতেছে দেখবেন আমি এখন মেসেজ করলে মদ নিয়ে চলে আসলাম। সর্বনাশ, সেটা মেসেজ করলে তুমি কোথায়, আমাকে এটা নিচে বিয়ার দিয়ে যাও। তা আমি চিন্তা করছি যে না ঠিক আছে, দেখি না ও কোন লেভেল পর্যন্ত আছে বাংলাদেশে। 3 তালাক তো হয়ে গেছে, চিন্তা করে দেখছো কোন লেভেলের। কিন্তু আমি এগুলো ধৈর্য ধরছি। আমি যদি 3 মাস আগে তালাক দিয়ে দিতাম, সবাই বলতো মামুন সাহেব চেঞ্জ করছে, 2 মাসে চেঞ্জ করে। তো এই নারীকে আমি 1.5 বছর ধরে সহ্য করি, শুধু একটা এতিমা বলে যে আমি এখান থেকে তেড়ে দিলে কোথায় যাবে। এবং সে এখানে কি পরিমাণ কান্নাকাটি করলো এই কয়েকদিন, আমি কোথায় যাব। তা আমি তাকে বলছি দেখো তুমি, আমি একবার মাফ করে দিয়েছিলাম, দীর্ঘ 1 বছর তোমাকে শুধরাতে পারিনি। তুমি যদি এরপরে আবার ভালো হয়ে যাও, খাস দিলে তওবা করো, তোমার বাবার বাসায় থাকো, তুমি নামাজ কালাম পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, মোবাইল বন্ধ করে দাও, আমি তোমাকে আরেক জায়গায় বলবো যে ভাই দেখেন আমার সাথে 3 তালাক হয়েছে, আপনি ভাই বিবাহ করেন। ভাই কতটা নোংরা হতে পারে চিন্তা করে দেখেন। বাচ্চা নিয়ে 2 বার ফেলছে। আমি ওকে বলছি যে কি বল তোমার পেটে বাচ্চা আসার কথা, সে বাচ্চার বাহানা দিয়ে, তার আম্মা ওই সময় প্রেগনেন্ট ছিল, তার আম্মার পেশাব চেক করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে এই যে আমার বাচ্চা হয়েছে। এটা সব ফ্যামিলির মধ্যে জানে, কি বলবো বলো। এই যে মানুষজন খেউ 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 করতেছে, জানে ওরা কিছু। এ তো পুরো বাংলাদেশের মেয়েকে, এ নারী পুরো বাংলাদেশের মানুষকে নাচাচ্ছে। ও যে কোন চিজ ওটা আমি জানি।
এবার তুমি বলো কতটা জঘন্য। আমি শাশুড়ি যাই বললাম, কি ব্যাপার শাশুড়ি, আপনার পেশাব টেস্ট করে আমার বাচ্চা হয়েছে, এটা কোন ধরনের কথা? শাশুড়ি আমার পাশা ধরেছে, বাপ মাফ করে দিও, ওর কথায় আমি ধোঁকা পড়ে গেছি, ও বলতেছে আমার সংসার টিকানোর জন্য বাচ্চার ভাব আমার ধরাই লাগবে, এই জন্য আমি আমার সন্তানের, আমার মেয়ের সন্তানকে সংসার টিকানোর জন্য আমি কি করছি, ওকে সাহায্য করছি। এটা এমডি স্যারের 2 স্ত্রী সাক্ষী। আমি ওই দিন স্যান্ডেল দিয়ে একটা বাড়িও দিয়েছি, ওর মা যায় পিটাইছে ঝাঁটা দিয়ে, বেয়াদব তুই এত খারাপ হতে পারিস, আমার পেশাব টেস্ট করে নিয়ে যায় তুই জামাইকে বলতেছিস পেটে প্রেগনেন্ট আমি। এই নারী আর কি করতে পারে বলেন ভাই? আপনারা খালি মনে করেন আমি বউ ছাড়িয়ে দিই। ভাই আমি লাখ লাখ, এই বছরে শত শত নারীকে আমি বিবাহ দিয়েছি। আমি নারীদের প্রতি কি পরিমাণে ইহসান, এখনো পর্যন্ত আমি এই কথা বলতে পারতাম যে ভাই আমি বহুত বুঝেছি ডিভোর্সিয়াল নারী, ভাই এসব চলবে না, সব খারাপ, আপনারা কেউ ভাই বিয়ে শাদী করেন না, তাহলে তাদের কপাল কি হবে আমি জানি। এরপরে আমি ডিভোর্সি বিধবা অসহায় নারীকে ভালোবাসি, আমিও নিয়াত করছি। এরপরেও আমি প্রত্যেকটা স্ত্রীকে আমি বলছি যে দেখো আমি একটা বিধবা নারীকে বিয়ে করবো সন্তান সহকারে, আমার জীবনে এটা দরকার। ইদ্যত শেষ হয়েছে, আব্দুল্লাহ নিজে বসে আছে, ওর আপন বোন আব্দুল্লাহ, ওর আপন বোন, ও আমাকে ইদ্যত শেষ হওয়ার পরে প্রস্তাব দিয়েছে। এই যে খারাপ একটা খারাপ নারীকে আমি বাদ দিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে উত্তম নিয়ামত দান করছে, একটা হাফেজা মেয়ে। আমার জীবনে কোনো হাফেজা ছিল না, একটা হাফেজা মেয়ে, আলেম পরিবারের মেয়ে আল্লাহ আমাকে গিফট করছে। কুতুব মানে তার মা এখনো এখানে সংসার করতেছে, তার মা এই এখনো তার ভাইয়ের আজকে আকিকা, তার মামা এমডি স্যারের এখানে চাকরি করে, তার খালা আমাদের আইএমবির সদস্য, যে আমার একটা বিয়ে, তার খালা ডিভোর্স হয়েছে, তার এক মামা ডিভোর্সি, বলতেছে ভাগ্নি তুমি আমাকে একটা বিয়ে দিয়ে, পুরো ফ্যামিলি আমাদেরকে ভালোবাসে। বাস তার এই নোংরা জিনিস সে বলছে যে আমি এখানে যেন থাকতে পারলাম না, কারো সংসার আমি করতে দিব না, পুরো আগুন ধরাই দিব, আইএমবি কে বন্ধ করে দিব, কারণ আমার জানা আছে এই দেশে পাওয়ার কার, আমি নারী মানুষ আসলে দেখবেন আমার পিছনে লাখ লাখ মানুষ চলে আসবে। তো পাইছি, সেটা সফল। ও আমার বলতেছে যে আপনি এই উম্মতকে সরান, আমি চিনি না এই উম্মতের তবিয়ত, এই উম্মতের সামনে কিভাবে ভাইরাল হতে পারে আমি জানি, বুঝতে পারছো? তো বাস তার স্ত্রী বিয়ে তালাক হয়েছে। এখন তুমি বলো, যে নারী তার মায়ের পেশাব টেস্ট করে এসে আমাকে বলে এটা আপনার বাচ্চা, এখন এই যে বাচ্চা দেখো কতটা জঘন্য হতে পারে, যে বাচ্চার কিট সে ফেসবুকে দিয়েছে, আর এটা আবার বেহায়াগুলো পোস্ট কপি করে আর পোস্ট করতেছে। বাচ্চার কিট হয়েছে, কবেকার কিট এটা? ঠিক আছে, তো আমার 17 দিন ছিলাম, আমি ওকে বলছি যে দেখো যদি তোমার পেটে বাচ্চা হয়ে থাকে, ও আমাকে 2 মাস পরে বলতেছে যে আমার পেটে বাচ্চা। আমি তো কোনো সমস্যা নাই, তোমার সাথে মাত্র তালাক হয়েছে আমার অল্প কয়েকদিন, 17 দিন তোমার কাছে আমি ছিলাম, তা আমি বলছি যে হতে পারে বাচ্চা, কোনো ব্যাপার না। তো তোমার সাথে যেহেতু 3 তালাক হয়ে গেছে ভাই, তোমাকে আমি রাখতে পারবো না, তোমার যদি পেটে বাচ্চা হয় আমার বাচ্চার মেলা দরকার, 40টা লাগবে, তুমি বাচ্চা ফেলার দরকার নেই, কোনো সমস্যা নেই, তুমি বাচ্চা হওয়ার পরে তুমি আমার বাচ্চা দিয়ে দিও, তখন তোমার ইদ্যত শেষ হবে। তখন সে বললো যে না আমি বাচ্চা আমি যখন আপনার কাছে থাকবোই না, আপনি আমাকে শেষ বলতেছেন আর কোন সময় নিবেন না, আপনি আমাকে হিল্লা বিয়ে করেন। সালিমকে মেসেজ পাঠাইছে না, সালিমের কাছে মেসেজ আছে, আমাকে একটা হিল্লার ব্যবস্থা করে দাও সালিম, দেখো তো তোমার কোনো বন্ধু আছে কিনা, একটু হিল্লা করে দাও, মুফতি সাহেবকে আমাকে দিয়ে দাও। চিন্তা করছো, নিজের ভাইয়ের কাছে বলতেছে আমাকে একটু হিল্লা করে দাও, কতটা জঘন্য এই নারী, তাকে নিয়ে সবাই লাফায় বেড়াচ্ছে, বুঝতে পারছো? তো যখন সে আমি বললাম খবর দাও, তোমার কিসের হিল্লা মিল্লা, একটা রাগ করে তালাক দিয়েছি নাকি? আমি তোমাকে 1 বছর বুঝে বুঝে তালাক দিয়েছি, বহুত আগেই দিতাম, শুধুমাত্র তোমার কেউ নাই পৃথিবীতে, এই জন্য আমি এখনো যে তালাক দিয়েছি, তাও আমি তোমাকে অসহায় করার জন্য না, তোমার বিয়ের ফিকির করতেছি। আমি 4-5 জনকে বিয়ের কথা বলেছি যে ভাই ও যদি তওবা করে 2 মাস দেখবেন, এরপরে আপনারা চাইলে বিয়ে করতে পারেন। আমার তো ভাই 3 তালাক হয়ে গেছে, আমি তো আর বিয়ে করতে পারবো না। ঠিক আছে, এবার তুমি বলো আমার এই তাকে তালাক দেওয়া, এই স্ত্রীকে তালাক দিলে কি জুলুম হয়? এটাকে আমি টেস্ট চেঞ্জ করার জন্য তালাক দিয়েছি? বদকার নারী এরকম শুধু আমার না, এ বাংলাদেশে বহুত জন এরকম বদকার নারী আছে, তারা বিপদে পড়ে সংসার করতেছে, মুখ বুঝে সহ্য করতেছে। অনেক সেলিব্রিটি যাদের এই ঘটনাগুলো আসছে, আমি 1 বছর আগে বলেছি ভাই আপনার কি কোনো সমস্যা, বুঝছে ভাই বোর কাছে হেভি কট খেয়ে আসি, বউ খালি ভয় দেখায় ফেসবুকে আসবো। তো তারা তো ভাই তাদের শোহরতগিরি, তাদের ফেমাসগিরি ঠেকায় একেবারে একসময় হয়ে গেছে, আর ও লাস্টের দিন পর্যন্ত কান্নাকাটি করছে। এবং তোমার আরেকটা কথা বলি, এখন চিন্তা করছে যে তার জেনার তহমত দিচ্ছে, যেটা আমার জেনার করে হয়েছে। আমি কি পাগল, আমার 3টা স্ত্রী বিল্ডিং ওর সাথে জেনা করতে যাবো? বুঝুন, এখন ঘরে তো আর কেউ ছিল না, কেউ তো আর সাক্ষী নাই, সে জেনার কথা বলতেছে। তো বাংলাদেশে যে সমস্ত আলেমরা, যে সমস্ত দিনদার ভাইরা বললেন মামুন সাহেব জেনা করেছে, একটা জেনার ব্যাপারে 4 জন সাক্ষী ছাড়া হয়, তা আবার নিজের স্ত্রীর সাথে পাগলের মতন কথা বলেন আপনারা। তার পেটে বাচ্চা আসছে 2 মাসের, আমি তাকে বলছি যে বাচ্চা আমার রেখে দাও, কিন্তু তোমার কিন্তু ইদ্যত শেষ হতে এখন 9 মাস লাগবে। তখন সে বলছে আমি রাখবো না, আমাকে ওষুধ নিয়ে এসে দিন, না হলে আমাকে বলতেছে যে আমি যাই মদ খাবো, মদ খেলে বাচ্চা পড়ে যায়।
আরো কত রকম কথা, আমি ওষুধ খাবো। পরে আমি চিন্তা করলাম আজীব কথাবার্তা, এটা কোন ধরনের। আমার আপু তাকে সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে যেন সুন্দরভাবে হয়। সে নিজে আমাকে ওষুধ নিয়ে আসে দিন। তার তো ভাই আমাকে বললো আগে বহুতবার আমার কি করা আছে, অভ্যাস আছে, কোনো ব্যাপার না, আমার শরীর খুব শক্ত চিটকি। এরপরে আমি তাকে ওষুধ নিয়ে এসে দিচ্ছি, ঠিক আছে ভালো কথা। সে ওষুধ খাইছে, ব্লিডিং এর আমাকে তার সিকটা 2 মাসের বাচ্চার ইয়ে দিয়েছে, আমি সব বলতেছি, ছবি দিয়েছি, ঠিক আছে। এবং বলতেছে, আমি বললাম কি ব্যাপার, তুমি মনে হয় ওষুধ খাওনি, বাটপারি করতেছো আবার। আমি আবার কিট কিনে আসি, 2টা কিট আমার কাছে আছে এখানে। আর এই কথাগুলো ভালো লাগতেছে কিসের জন্য? বেহায়াদের জন্য আছে আমার কাছে। আমি চিন্তা করলাম, তো সে বলতেছে যে আমার, এবার আমাকে বলতেছে লাস্ট যখন সে আমার বাহার থেকে, আমি বললাম দেখো তোমার সাথে আমার ইজ্জত শেষ, আমার কিন্তু এখন কোনো জিম্মাদারি নাই, তোমার মোহর আমি দিয়ে দিচ্ছি, 10,000 টাকা মোহর। তার পিছনে আমার এই 1.5 বছরে কমপক্ষে 2 লাখ টাকা খরচ হয়েছে। কি পরিমাণ অসুস্থ, ডাক্তার সাহেবের কাছে গেলে তোমরা বুঝতে পারবা যে আমার এই স্ত্রীর নামে কয় হাজার টাকার ওষুধ ওখানে লেখা আছে, তার ভিতরে সব পুরা, বিয়ের আগে অপারেশন করে করে শেষ করে ফেলছে। আমি দুলাভাইকে বললাম, দুলাভাই এই কি অবস্থা, এটা কি করবো আমি? কয় অসুবিধা নাই, তায়েবা নারী, একটু অভিজ্ঞতা নেও, কি আর করবা। এই নারীগুলো হলো আগাম আমাদের দেশের নারীদের জন্য জালিমা। লাস্টে কি বলতেছে যে কি বলে, এখানে আইএমবিতে কেউ আসবেন না। আরে তোমার মা তো বিয়ে হয়েছে, তোমার মার পেটে আজকে সন্তান এই আইএমবির কারণে। এখানে বছরকে বছর সংসার করছে। হ্যাঁ, সব নারীরা যে এসে ভালো হবে তা না, যারা এক বিয়ে আছে এরকম বাংলাদেশে ছাড়াছাড়ি হয়ে যায়, এরকম আছে না? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে এরকম কিছু ছাড়াছাড়ি হবে। কত বড় অপবাদ, কত বড় জঘন্য, চিন্তা করে দেখছো? সে মানে যুদ্ধ বাড়াইছে, সে নিজেও বুঝতেছে না সে কি করছে। আর ওই যে মানুষজন তার সাথে লেগে গেছে, এখন তাকে অ্যাডভোকেটটা ডাকতেছে, সে তো এখন ফেমাস, সে এখন ভিতর ভিতর হেভি মজা নিচ্ছে, এই তো আমি ফেমাস হয়ে গেছি। তার মা, তার নানি, এর সবগুলো কথা হবে ইনশাআল্লাহ। তো এই যে দেখো, এখন কয়েকটা প্রশ্ন আমি বলি, কয়েকটা, অনেকে ভাই তার অভিযোগগুলো আপনি জবাব দেন না, কি বলবো। 1 নম্বর অভিযোগ যে উনি তালাক দেওয়ার পরে আমার সাথে স্টেটমেন্ট হয়েছে। কত বড় বেয়াকল হতে পারে ভাই, তার সাথে তালাক হয়েছে, সে আমার ঘরে, তার সাথে 17 দিন থাকছে, এই কারণে তার পেটে বাচ্চা আসছে। আসতেই পারে, আসতে পারে না? পেটে বাচ্চা আসতে পারে, সে নিজে ইচ্ছা করে ফেলেছে, আমি ফেলি নাই। সে নিজে ইচ্ছা করে ওষুধ খাইছে, আমি নিজে খাওয়াইনি। এবং এর আগে বহুতবার এরকম করছে, মার টান বুঝে, আর কত মিথ্যা কথা বলতে পারে। এবার লাস্টের একটা কথা বলি, লাস্ট যেদিন সে বাসা থেকে চলে যায়, শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে সাজছে, আমি তো যাই মাথা নিচু করে আছি, কারণ এখন তো আমার দেখা করা যায় নাই, ইদ্যুৎ শেষ। সে আমাকে বলতেছে, আপনি চাইলে শেষবারের মতন আমাকে একবার, কি বলবো, আপনার সারা জীবন আমি এইটুক স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। কত বড় খারাপ, চিন্তা করতেছে। ও মনে করছে যে এটাই মনে হয় সবার, এটা মানে ও চান্স মিস হয়ে গেছে, যে এরপরে ডিএনএ টেস্ট করাতাম। আমি আস্তাগফিরুল্লাহ, তোমাকে আমার এটা মনে হয় আমি এটা? আমি দুলাভাইকে বললাম, দুলাভাই আপনার মেয়ের ইদ্যুৎ শেষ, বাস আমি আজকে থেকে টোটালি সবকিছু অফ আমার, এবার আপনার জিম্মাই। দুলাভাই গিয়েছে, দুলাভাই যাই বসে, দেখো মুফতি মামুন সাহেবের বাসায় থাকা তোমার কোনো অনুমতি নেই, তুমি এখন আমার বাসায় যাও, কারণ তোমার মা এখন আমার কাছে থাকে। যেই বাবা মা সালিম সাক্ষী, তারা তো মেনে নিয়েছে যে আরেকজনের জন্য, ঠিক আছে, সে আরেকটা ফ্যামিলির জন্য প্রত্যেক মাসে 40,000 টাকা খরচ করে তার বাবা, সে এখন সে বাপ সব থেকে বেশি খারাপ, জালিম। বুঝতে পারছো? তো উনি বললেন যে আমার আপু গিয়েছে, যে দেখো মা তুমি এখান থেকে চলে যাও, কারণ তোমার এই বাসা এখন গায়রে মাহরামের বাসা। তো সে তো জানে যে দুলাভাইয়ের কাছে গেলে দুলাভাই মোবাইল কেড়ে নিবে। সে এক মোবাইলের জন্য, কারণ তার মোবাইলটা হলো তার বিশ্বের জগৎ, তার 2 মোবাইলে কমপক্ষে 30টা আইডি পাওয়া যাবে। কোনটা লেসবিয়ান গ্রুপে, কোনটা সমকামিতার গ্রুপে, বিটিএস এর সাথে ও সম্পর্ক এখনো পর্যন্ত। বুঝে না তাহলে কি কোন ক্যাটাগরির নারী? এমন বলতে পারে যে এত কিছু বোঝার পরে হুজুর আপনাকে 3টা তো দিয়েছি, আমি তো তায়েবা নারীকে নিয়ে 1 বছরের অভিজ্ঞতা আমার, আজকে একদিন শোনাচ্ছি। এটা আমার দূর কপাল যে স্ত্রীর ব্যাপারে এটা শোনানো লাগলো। এবং আমি এই কারণে শোনালাম যে বাংলাদেশে এই পর্যন্ত বহুত এই বুরখা পরে পরে এসে বিভিন্ন হুজুরকে কলঙ্কিত করে, এটার ট্রেডিশন খুলেছে, কারণ জানে তারা আসলে বাংলাদেশের লাখ লাখ মানুষ তার পিছনে এসে যাবে। এই জন্য সামনে যদি এরকম কোনো বুরখাওয়ালা যদি এরকম এসে মিথ্যা, তো আমাদের আগে জুতা দিয়ে পিটা ভাই, সবগুলো বাস্তব জীবনে এরকম জঘন্য। কিন্তু হুজুররা কট খেয়ে গেছে, কি করবে, বোর ব্যাপারে আর কথা বলবে, এজন্য চুপ মেরে থাকে, কি আর করবে, সব কথা বলতে পারে না। এখন দেখো তার আরেকটা আপত্তি কোথায়, আমি আপত্তিগুলো জবাব দিয়ে দিই। আরেকটা আপত্তি কোথায়, সে চেঞ্জ করে। তোমার কি মনে হয় চেঞ্জ করতে এরকম 1 বছর লাগে? ওকে কি আমি চেঞ্জ করেছি? যে নারী বিয়ের আগে সে হোটেলে থাকছে, সে ছবি আমার কাছে আছে। সে কি বলে মদের বারে গিয়েছে, 4 বার অ্যাবর্শন করেছে, সে আমাকে বলছে আমি আজকে থেকে তওবা করতেছি। আমার স্ত্রীরা বলছে যে তোমার পায়ে সালাম দেওয়া দরকার, তুমি এরকম নারীকে বিয়ে করছো। আমি বলছি দেখো আমি আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমি যদি না করি কেমনে হবে?
এরপরে সে পরকিয়া করছে, এরপরে সে লেসবিয়ানদের সাথে ভিডিও সেটিং করে বিভিন্ন গ্রুপে। তার বললাম না, তার ফেসবুক আর মেসেঞ্জার আমরা 2 দিন তাকে কেড়ে নিয়েছি আমি স্বামী হিসাবে। এমন এমন জিনিস আসছে যে আমি এখানে আর বলার মতন আমার পরিবেশ নেই, আর কত বলবো। কিন্তু আপনাদের এই মুফতি উস্তাদা হাফিজাউল্লাহর পরিচয়টা একটু দরকার। এখন তো সব উস্তাদা বানাই ফেলছে। বুরকা মানে হলে সে খুব ভালো আর মানুষটা খুব খারাপ। আমরা খারাপ মানুষ হলে মুফতি হাবিবুল্লাহ সাহেব, এতগুলো মানুষ এই জায়গায় থাকে, আমার এখানে মাদ্রাসা থাকে, আমার 3টা স্ত্রী থাকে। তো এই নারীকে আমি 3 তালাক দিয়ে দিয়েছি ইহসানের সাথে। আল্লাহ তাআলা এরকম বদকার নারীর বদৌলতে আমার কোনো খোঁজা লাগেনি, এই নেককার নারী আল্লাহ তাআলা দিয়েছে, হাফেজা মেয়ে দিয়েছে। তার বাবা আলেম, তার বাবা আমাকে নিজে বিবাহ পড়াইছে, তার ভাই আমাকে নিজে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনি, আপনার তো এখন ফাঁকা হয়েছে, আমার মেয়ে বোনটাকে আপনি নেন। আমার আব্বু কালকে জিজ্ঞাসা করতেছিল আমার স্ত্রীকে, তুমি কি জানো যে আমার ছেলের তুমি 4 নম্বর স্ত্রী হতে যাচ্ছ? সে হাসতে হাসতে বলছে, আমি অবশ্যই জানি যে আমি 4 নম্বর না, আমি তিনার 9 নম্বর স্ত্রী। আমার এটার কোনো আপত্তি নাই, কারণ উনি কখনো কোনো নারীর উপর জুলুম করেনি। সে এখন সাক্ষী, ভিডিও সেও দেখবে, আমার বাবাও দেখবে, সবাই দেখবে দুনিয়া। আরেকটা আপত্তি করছে কি, যে আমরা এখানে টাকার বিনিময়ে মানুষকে বিয়ে দিই। সামসা হলো ফুজাহারি সাহেব, ঠিক আছে, উনি হলো আমাদের এই সেক্টরে কাজ করেন, টাকার বিনিময়ে আপনার আমাদের এখানে অফিসিয়াল চার্জ আমরা দিয়ে রাখছি যে ভাই আমাদের এখানে কাজ করতে গেলে অফিসিয়াল চার্জ আছে, বিয়ে হলে 10,000 টাকা দেওয়া লাগবে। খোদার কসম করে বলতেছে, একজন মানুষকে খুঁজে পাবো না যে বিয়ে করে 1 লাখ টাকা আয়। বহুত জন আমাদের অফার করে যে ভাই আমি 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, ভাই আমাকে একটা বিয়ের ব্যবস্থা করে দেন। আর ভাই বড় লোক এখানে আমাদের সবাই আসে, হুজুরও আসে, ভাই আপনি কোটিপতি, কয় টাকা ইনকাম আপনার? ইনার মনে হয় 20,000 টাকা ইনকাম, কারো প্রথম বিয়ে, কারো দ্বিতীয় বিয়ে। আবার বাংলাদেশের আমি যে বলছি ভাই থাইল্যান্ডে না যে আপনারা বিয়ে করেন, তো কোটিপতিরা পর্যন্ত আমাদের কাছে বলবো এমন কোন সরকারি উপদেষ্টা লোক নাই। বড় বড় ওলামা ইকরাম আছেন, বড় বড় বক্তারা আছেন, বড় বড় বিজনেসম্যানরা আছেন, এরা সবাই বড় লোক। তোরা বলছে যে ভাই আমরা তো এক বউ নিয়ে জেনা করে বেড়াচ্ছি, আপনি বিয়ে দিয়ে দিন। তা আমি তাকে বিয়ে দিচ্ছি। একটা স্যাম্পল দিই, তার মাকে আমি যখন বিয়ে দিতে চাইলাম, তার মা 3 সন্তানের একটা 40,000 টাকার খরচ। তোমার কি মনে হয় হাবিবুল্লাহ সাহেব আপনি করতে পারবেন এই নারীকে? তা আমি একটা খুঁজতেছিলাম সচ্ছল একটা ছেলে, কিন্তু যাকেই খুঁজি বলে ভাই আমি বাচ্চা পালবো না। তখন আমি দুলাভাই বললাম, দুলাভাই আপনার যদি ফ্যাক্টরি আছে, প্রত্যেক মাসে আপনার যদি 1.5 লাখ টাকা ইনকাম, আমার বোন আলহামদুলিল্লাহ, আপনি আর এই নারীটাকে একটু হেফাজত করেন। তুমি বুঝো আমি আমার বোনের জন্য তার মাকে বিবাহ দেওয়া হয়েছে সতীন হিসাবে, সুতাতে হেফাজত করার জন্য। এবার তুমি বলো যে আমি যে তার মার জন্য একটা সচ্ছল লোক খুঁজতেছি, এটা কি আমার অপরাধ? এরকম অনেকগুলো নারীর ব্যাপারে এরকম থাকে। অনেক নারী আছে তার স্বামী মারা গিয়েছে, বেচারা 3 লাখ টাকা ঋণ হয়ে আছে। এই নারীরা আমাদেরকে বলে যে হুজুর আমি কারো দ্বিতীয় স্ত্রী হতে সমস্যা নাই, কিন্তু হুজুর আমি 3 লাখ টাকা ঋণী, আমি কি করব? তখন আমি বলি যে ঠিক আছে, এমন কোন ভাই আছে কিনা যে আপনি মোহর বাবদ বা হাদিয়া বাবদ এই নারীটাকে 3 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে করবেন, তাহলে নারীরা হেফাজত হয়ে গেল। এরকম আমার জানা মতে 10-15 জন নারীর হেফাজত হয়েছে। আপনার কি মনে হয় যে এটা আমি নারীদেরকে বিক্রয় করতেছি? এটা এই নারীর জরুরত। কিন্তু এমন না যে সব নারী এরকম হয়। শত শত নারীদের বিবাহ দিয়েছি, কিন্তু শুধুমাত্র টাকার কথা উল্লেখ করেছে এই পর্যন্ত 10 থেকে 12 জনকে, যেখানে নারীদের প্রয়োজন ছিল। ওয়াল্লাহি আমাদেরকে একটা টাকাও কেউ কোনদিন বলতে পারবে না যে নারীদেরকে বলছি যে 1 লাখ টাকা নিয়ে দিলাম, আমাকে 20,000 টাকা দেন। বা কোনো ছেলে বলতে পারবে না এই কথা যে ভাই আমি আপনাকে একটা বিয়ে দিয়ে দিচ্ছি, আমাকে এক্সট্রা কিছু দিয়েন। কিন্তু সেই অপবাদটা লাগাচ্ছে যে টাকার বিনিময়ে করে, কারণ সেটা এখন তার তো এখন আরবি নীরবের সামনে, তার তো এখন বলতে কিছু সমস্যা নাই। ফুজাহারি সাহেবকে ব্যবহার করে, ফুজাহারি সাহেব সাক্ষী, হাবিবুল্লাহ সাহেব সাক্ষী। আপনারা জীবনে কেউ কোনদিন এটা বলতে পারবে যে আপনাকে আমি সামসাগিরি করাইছি? উনি ভাই নারীদেরকে হেফাজত করে। কিছু কিছু বদকার নারী এইরকম বোর মতন আরো এরকম কিছু বউ তো আসছে, বুঝেন না? তো কিছু বদকার নারী তখন তো ওনার উপর রাগ করবেই। আর একটা অভিযোগ কি, যে আমি নাকি আমার বউদেরকে বোর্ডিং থেকে খাওয়াই। আমি বোর্ডিং এ কত টাকা দিই প্রত্যেক মাসে? 60,000 টাকার উপরে। এটা আমাদের এখানে ক্যান্টিন, এই ক্যান্টিন থেকে মাদ্রাসা ছাত্ররা খায়, এই ক্যান্টিন থেকে আমাদের এখানে স্টাফরা খায়, এই ক্যান্টিন থেকে স্টাফের বাড়ির স্ত্রীরা খায়, এই ক্যান্টিন থেকে আমি ওদেরকে বলছি দেখো এই ক্যান্টিনে কিন্তু আমি প্রত্যেক মাসে 60,000 টাকা দেই। কেন? অনেক গরিব ছেলে আছে, এতিম ছেলে আছে, অনেক হুজুরদেরই আমি নিজে 60,000 টাকা দিই। হুজুর জানে প্রত্যেক দিন 3,000 টাকা করে আমার কাছ থেকে হুজুর নেই। আমি বলছি তোমরা রান্না করলে রান্না করো, আর যদি রান্না করতে কারো অসুবিধা হয় তাহলে ক্যান্টিনকে নিতে পারবো, এটা কোনো জাকাত ফেরতের টাকা না, এটা আমার নিজের টাকা। তো আমার 6 তলায় যে স্ত্রী, আমার সন্তান আছে, সে বোর্ডিং এর খানা খেতে পারে না, ও বলছে আমি ক্যান্টিনে খানা খাবো না, আমি রান্না করবো। আমি কোনো সমস্যা নাই, রান্না করে খাও, বাজার করে দিই। মাজার জানে কত লাখ কত হাজার টাকা প্রত্যেক মাসে। আমার স্ত্রী বলেছে গত মাসে 60,000 টাকা বাজার করে দিয়েছে। আমি তাকে অসুস্থ, বাচ্চা হয়েছে, ফল খাওয়া লাগে, 60,000 টাকা বাজার করে দিয়েছি, শুধু বাজার করে দিয়েছি। আর এক স্ত্রী, সে কুষ্টিয়া থাকে, এখন এই মাসে তার কাছে প্রায় 35,000 টাকার উপরে পাঠানো হয়েছে।
তার ওখানে জরুরত, তার সবকিছু এখানে আছে। আর এক স্ত্রী যে আছে সে বলছে আমার রান্নাবাড়ি করতে প্রত্যেক অক্ত খুব কষ্ট হয়, আমি টিউবওয়েল বলি, সে আমার আইএমবির অনেক কাজ করে, সে বলছে আমার প্রতি অক্তে আমি কি করতে পারি না, রান্না করতে পারি না, আমি একটু ক্যান্টিন থেকে নিবো, মাঝে মাঝে যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি খাবো, অসুবিধা নাই। এখন আমার 4টা বউ, তুমি রান্না, আমি তো ভাই আরো তাদের জন্য সহজ করে দিয়েছি, তোমার জন্য আমি খানার ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমার ক্যান্টিনে খানা এমন না যে ওই সেই কি বলে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাল, এটা না, গোশত, মাছ, বিরিয়ানি। আমার পরিবার, আমি সবসময় বলি যে এখানে আমাদের প্রায় 19 জনের পরিবারের মানুষ খাই, অতএব খানাটা যেন একেবারে বাড়ির মতো হয়, সেটাকে বানাইছে কি আমরা হলো মাদ্রাসার খয়রাতি টাকা খাওয়াই। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য আমি আর এই ব্যাপারে নিয়ে আর কোনো জবাব দিতে চাচ্ছি না কারোর কাছে। ঠিক আছে, আমি আর এই যে 506 যে নম্বর, এটা আমি মানুষের একটু পার্সোনাল রাখছিলাম, আজকে থেকে নম্বর বাদ, কারোর সাথে কোনো অনলাইনে আমার কোনো কথা নেই, যে আসবে সাক্ষাতে কথা বলবেন, আমার অনলাইনে ভাই টাইম নেই, আমার আর একটা বই লেখা শুরু করছি। ঠিক আছে, আর এইগুলো নিয়ে আমি আর কোনো জবাবও দিতে চাচ্ছি না কারোর কাছে। বাকি যেগুলো হবে, এই যে মামলা মোকদ্দমা, মেয়ে তো একা না, এই মেয়ের মা পুরা ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, এই জায়গায় একটা পুরা কি আছে, এখানে ফ্যামিলি বসবাস করে। ঠিক আছে, আর আমি পরবর্তী যাকে বিবাহ করেছি, এটা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে আমাকে, আমার উস্তাদের মেয়ে, আমার উস্তাদের মেয়ে, তিনি নিজে পছন্দ করে বিবাহ দিয়েছেন আমাকে, যে বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করো। এবং তার মেয়ে আমাকে বলতেছে যে আপনি একটা আলেমের ছেলে, একাধিক বিবাহ জিন্দা করার জন্য আপনি মেহনত করতেছেন, আমি ইনশাল্লাহ একটা কাসিমের মেয়ে, আমি ইনশাল্লাহ একাধিক বিবাহ করার জন্য জিন্দা, ইনশাল্লাহ আপনার পাশে আছে। তার ভাই এখানে উপস্থিত, আপনার দেখেন তার ভাই উপস্থিত এখানে, তোমার কোনো আপত্তি আছে? এখন এই জিনিসগুলো নিয়ে বাস একটা নারী এসে ফেসবুকে বলল, আর শুরু হয়ে গেল সারা বাংলাদেশের তোল কালাম। তাহকিক করার প্রয়োজন মনে করলেন না। এই জন্য আপনাদেরকে সাবধান করে বলতেছি যে এইরকম কোন চরিত্রহীন কোন নারী, কোন হুজুরের বউ হোক, আমার মতন এরকম হুজুরের বউ অনেকগুলো আছে বাংলাদেশে, কেউ এসে যদি ফেসবুকে নোংরামি করে আর আপনারা কেউ শুরু করবেন না, ভাই তাগুতরা করতে পারে, এগুলো তাসলিমা নাসরিনের খুব খোরাক হয়েছে, এগুলো বামপন্থীদের খোরাক হয়েছে, আলেমদের খোরাক হবে কেন? এতটা বেহায়া কেন আপনারা? একজনের ব্যক্তিগত জীবন নিয়ে, একটা নারীর ব্যাপারে কিছু জানেন না, আপনি আরেকজন আলেমের বিপক্ষে কথা বলা শুরু করলেন, আইএমবির বিপক্ষে কথা বলা শুরু করলেন। এখানে কোনো গোপন কোন জায়গা, আমার আইএমবির গুগল লোকেশন দেওয়া আছে, আমি কোনো গোপন কোনো কাজ করি? এবং আমি আজকে আরেকটা কথা আপনাদেরকে পরিষ্কার করে বলতেছি, আমি একটা লেখা লিখছি যে একসাথে 4টার বেশি রাখার অনুমতি নাই, কিন্তু জীবনে অনেকগুলো বিবাহ হতে পারে। ভাই ভালো আমার 4টা স্ত্রী রাখবো মৃত্যু পর্যন্ত, এই ভালো নারী পাইতে যায় যদি 100টা চেঞ্জ করা লাগে, আমি 100টা চেঞ্জ করে আমার বাপকে বলেছি। বদকার নারী ভাই বিয়ের আগে চেক করা জানা যায়, বিয়ে করার পরেই বোঝা যায় কেমন বদকার। যার সাথে আমার তালাক হয়েছে সেই সবগুলোই খারাপ, এটা আমি বলতেছি না। আমার বড় স্ত্রীর তালাক হয়েছে শুধুমাত্র একাধিক বিয়ে কেন্দ্রিক, কিন্তু সে পুত পবিত্র একটা নারী ছিল, সে এখনো পর্যন্ত একজনের মাসনা স্ত্রী হিসেবে আছে, সে খুব ভালো। পরবর্তী যে স্ত্রী অনেকগুলো আছে ফ্যামিলিগত কারণে তাদের ডিভোর্স হয়ে গেছে, আমি এগুলো অনেকবার বলেছি। এই নারীকে আমি তালাক দিয়েছি কতদিন ধরে, কোন জ্বালায় কোন কষ্টে, কেউ জানে না। আমি নাকি খালি চেঞ্জ করে বেড়াই, আমাকে ভণ্ড প্রতারক। তাহলে তার ভাই আমাকে বিয়ে দেয়, তার ভাই এটা বলেছে যে হুজুরের প্রত্যেকটা তালাক এবং প্রত্যেকটা বিবাহ তার বড় ভাই, এমন না ছোট ভাই, কিছু বুঝে না। আব্দুল্লাহ চিনো না তোমরা? তো তারা নিজে বুঝে শুনে বিবাহ দিয়েছে যে হুজুর আমরা আপনাকে চিনি। তার বোনকে বলেছে যে আমি হুজুরকে চিনি। এই পর্যন্ত যার যার সাথে তালাক হয়েছে, কেন তালাক হয়েছে, কি জন্য হয়েছে, আর যেই নারী রিসেন্টলি তালাক হয়েছে একই পরিমাণ জঘন্য আমরা সব জানি। হুজুরের কোনো বিষয় আমার কাছে গোপন নাই, সে নিজে আমার বোনকে দিয়েছে। আমি আল্লাহ আলহামদুলিল্লাহ এই বদকার নারীর বদৌলতে, বদকার নারীগুলোকে বার করে দেন বাড়ি থেকে, আল্লাহ এরকম হাফেজা বউ পাঠাবে। এই পৃথিবীতে ইবতাগু বিআম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টাকে তালাক দিয়েছেন, এমনি আয়েশা আসেনি আল্লাহ রাসূলের কাছে। যেগুলো যেগুলো বদনাম, যেগুলো যেগুলো আল্লাহ রাসূল বেয়াদবি করেছে সবগুলো তালাক দিয়ে দিয়েছে। ইসমাইল ইসলামের স্ত্রী তালাক হয়েছে, ওমর রাদিয়াল্লাহু 4টা স্ত্রী তালাক হয়েছে, আলীর তালাক হয়েছে, উসমানের তালাক হয়েছে। তো কোন নারী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে, ভাই খারাপ আচরণ করলে তালাক দেওয়া যায়। আর যে নারী আমার ঘরে কথা দিয়ে এসে এখানে বসে সে মদের বায়ারদের সাথে কথা বলে, এখানে বসে সে কি যেন ওদের নাম বিকেএস না কি যেন বিটিএস সমকামীদের সাথে কথা বলে, এই জায়গায় বসে বসে এগুলো নোংরামি করে, আমি তাকে রাখবো? আর এটাকে চেঞ্জ বলে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা নিয়ে আমি আর কোনো মিডিয়ার সাথে কথা বলতে যাচ্ছি না, এটা একান্তই আমার ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। যদি সে মামলা করে থাকে, আমার পারিবারিক ভাবে আমরা প্রশাসনের কথা বলবো এগুলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জানা দরকার থাকে, মেলা সন্দেহ থাকে, ভাই আপনি আমাকে ব্লক করে চলে যান। আর নারীদেরকে যে বলছে যে খবরদার কোনো নারী আসবেন না,
ভাই তার মাও তো এখানে আছে, শত শত নারী এখানে যোগাযোগ করতেছে। নারীরা তার কথা শুনলে যদি কোন নারী মনে করে না আমি আইএমবিতে আর যাবো না, আসেন না, কোন নারীর বিয়ে না হলে আমার কি সমস্যা? আপনার ব্যবসা বলুন, আমার এটা ব্যবসা নাকি? এটা কি আমার ব্যবসা হুজুর? আইএমবি থেকে প্রত্যেক মাসে যা আসে আমার নিজের ব্যবসার টাকা থেকে আর 2 লাখ টাকা দেওয়া লাগে প্রত্যেক মাসে। আইএমবি কি আমার ব্যবসার জায়গা? আইএমবি আমি বাংলাদেশে অসহায় নারীদের পাশে দাঁড়ানোর জন্য আইএমবি করেছি। আইএমবি আমি বিধবা দিব। এখন হুজুর বিধবা তো আবার এর মেয়ে তালাক দিলেন কেন? আরে ভাই আমি ভালো নারীদের মেহনত করার জন্য করেছি, যারা বেশ্যাগিরি করবে, যারা মানে কি বলে স্বামীর সাথে খেয়ানত করবে, এই নারীদেরকে আমি নিজে তালাক দেওয়া। এই সমস্ত নারীগুলো পুরুষদেরকে শেষ করে ফেললো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।